যে আমলে মনের সকল ইচ্ছে পূরণ হয়। প্রত্যেকে চান তার মনের ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো পূরণ হোক। মুমিনরাও তাদের কল্যাণকর আশাগুলো পূরণ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। হাদিসে এমন একটি উপায়ের কথা বলা আছে যেটি অবলম্বন করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সেই উপায়টি হল ইসমে আজম, অর্থাৎ ইসমে আজম পাঠ করার মধ্য দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। ইসমুস শব্দের অর্থ নাম, আর আজম শব্দের অর্থ মহান বা শ্রেষ্ঠ। ইসমে আজম অর্থ আল্লাহর নামসমূহের মধ্যে শ্রেষ্ঠ নামগুলো। আল্লাহ তাআলার যে নামগুলো দিয়ে তার বড়ত্ব শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি প্রকাশ পায়, সেই নামগুলোকে ইসমে আজম বলা হয়। নির্দিষ্টভাবে কোন শব্দগুলো ইসমে আজম, সে ব্যাপারে বিজ্ঞ আলেমদের অনেক মতামত রয়েছে। সমসাময়িক কালের প্রখ্যাত সৌদি আলেম আল উজাইমিন এর মতে ইসমে আজম হচ্ছে আল হাইয়ু এবং আল কাইয়ুম, অর্থাৎ আল্লাহ তাআলাকে এই বলে দোয়া করা যে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে চিরঞ্জীব, চিরস্থায়ী, মর্যাদাবান ও কল্যাণময়। এই অভিমত প্রকাশের ক্ষেত্রে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এ যে হাদিসের উপর নির্ভর করেছেন তা হচ্ছে আবু উমামার রাজিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের ৩টি সূরার মাঝে ইসমে আজম অর্থাৎ আল্লাহর সবচেয়ে মহান নাম রয়েছে আয়াতুল কুরসি, সূরা আলে ইমরান এবং সূরা তোহার মাঝে। তিনির মতে হাদিস অনুযায়ী আল হাইয়ু এবং আল কাইয়ুম শব্দ দুটি রয়েছে আয়াতুল কুরসিতে, যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এবং সূরা আলে ইমরানের দ্বিতীয় আয়াতে যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এবং সূরা তোহার ১১১ নম্বর আয়াতে যেমন ওয়া আনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়ুম ওয়াকাদ খাবা মান হামালা জুলমা। কেউ কেউ বলেন ইসমে আজমের সংখ্যা কম বেশি প্রায় ৪০টি। প্রখ্যাত ইসলামিক স্কলার আল্লামা সুয়ুতি তার আদ-দুরুল মুনাজ্জাম ফিল ইসমিল আজম নামক গ্রন্থে ২০টি মতামত উল্লেখ করেছেন। আব্দুল কাদের জিলানী বলেন, ইসমে আজম হল আল্লাহ শব্দ, তবে শর্ত হল তা পূর্ণ একাগ্রতা ও ইখলাসের সঙ্গে বলতে হবে। মিরকাতুল মাফাতিহ ১/৬। হযরত আনস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসে এসেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর দোয়ারত যায়েদ ইবনে সামেতের পাশ দিয়ে যাচ্ছিলেন। দোয়াতে তিনি বলছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নানু ইয়া বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছ, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন এবং কিছু চাইলে তা দান করেন। মুসনাদে আহমদ ১২,২০৫। আনস রাজিয়াল্লাহু সূত্রে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি সালাত আদায় করে এই বলে দোয়া করল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যার নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি দান করেন। সুনানে আবু দাউদ। বুরাইদা রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন লোককে এটা বলতে শুনেছেন যে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আল্লাহর কাছে ইসমে আজমের মাধ্যমে চেয়েছ, যার মাধ্যমে চাইলে আল্লাহ দান করেন এবং দোয়া করলে আল্লাহ কবুল করেন। আবু দাউদ। তাই মুমিন মুসলমানের উচিত হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়ার মাধ্যমে মনির ইচ্ছেগুলো আল্লাহ তাআলার কাছে কায় ও মনোবাক্যে তুলে ধরা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর প্রত্যেককে ইসমে আজমের মাধ্যমে দোয়া করার তৌফিক দান করুন এবং বান্দার মনের সব ভালো ইচ্ছে তিনি পূরণ করুন। আমিন। এখনই জয়েন করুন muslimseba.com, ইসলামের পথে চলতে আপনার বিশ্বস্ত সঙ্গী। ডাউনলোড করুন, শিখুন, সেবা নিন, শেয়ার করুন।